আয়তনের দিক থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চেয়েও বড় বগুড়া পৌরসভা। ৬৯.৫৬ বর্গ কিলোমিটারের এই পৌরসভায় ৫ লাখেরও বেশি মানুষের বসবাস। বগুড়াকে আরো উচ্চতায় নিয়ে গেছে মহাস্থানগড়ের ঐতিহাসিক গুরুত্ব। ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করেছেন প্রায় ১,৫০০ কোটি টাকা। ফলে এ শহরে বসবাসের চাহিদা অন্য জেলার চেয়ে একটু বেশি। আর এই সুযোগকে পুঁজি করে আবাসন ব্যবসায়ীরা এখানে নির্মাণ করেছেন অন্তত ১০৪টি অবৈধ ভবন। ৬ তলার অনুমোদন নিয়ে কেউ কেউ করেছেন ১০ তলাও। একসময় পৌরসভার ক্ষমতা ছিল, পৌরসভা কিন্তু ১০ তলা, ১২ তলা, ১৪ তলা দিয়েছে, পারমিশন দিয়েছে। হঠাৎ করে সেই পারমিশন বন্ধ হতে এই ল্যান্ড ওনাররা তো আর মানছে না, যার জন্য বাধ্য হয়ে এরা এগ্রিমেন্ট করার সময় হয়তো করতেছে। কিন্তু এটা যদিও অবৈধ হচ্ছে, কিন্তু তারপরে তো ব্যবসার খাতিরে, কারণ আপনারা তো বসে থাকতে পারবো না। আমরা বাংলাদেশে কোথাও কোনো ভবন আপনার ভাঙা হয়নি, আমাদের দেখা মতে কোথাও কোনো ভাঙা হয়নি। সরকার বলে বা সরকারের প্রতিনিধিরা, সরকারের কর্মকর্তারা বলেন যে আমরা অনুমোদনহীন ভবন ভেঙে দেবো। ৬ তলার উপরে যে ভবনগুলো আছে, অন্যান্য ফ্লোরগুলো আছে, আমরা ভেঙে দেবো। আসলে সরকারের এত লোকবল নাই, এটা ভাঙার পক্ষে সম্ভব না। পৌরসভা তো বেনিফিশিয়ারি, কাজে ওনারা এটা ভাঙলে ওনাদের কি লাভ? ওনাদের তো কোনো লাভ নাই, বরং ভাঙতে গেলে তো খরচ হবে। খরচটা কে দিবে? পৌরসভা দেবে, না সরকার দেবে, না স্থানীয় সরকার দেবে? এগুলো এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এরকম। আমক্তনামা কিংবা চুক্তিনামার কারণে জেনে বুঝেই ব্যবসায়ীরা গড়ে তুলেছেন এসব ভবন, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা। এদিকে অবৈধ এসব ভবন নির্মাণের বিষয়টি জানে পৌরসভা কর্তৃপক্ষ। নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন পৌর প্রশাসক। আইন ভঙ্গ করে ভবনের এক্সটেনশন করেছে, তাদের বিরুদ্ধে আমরা নোটিশ প্রদান করছি এবং আইন এবং বিধি মোতাবেক যে বিষয়গুলো আছে আমরা অতি দ্রুত সে ব্যবস্থা নেব। (1876) সালে স্থাপিত বগুড়া পৌরসভা ক শ্রেণীভুক্ত ঘোষণা করা হয় ১৯৮১ সালে। গেল ২৫ বছরের মধ্যে দেশের অন্যান্য বিভাগীয় শহরকে পেছনে ফেলে আবাসন খাতে চতুর্থ অবস্থানে রয়েছে বগুড়া। বিজয় টিভি নিউজ ডেস্ক।